সিঙ্গাপুর আসার পর অনেকেই অনেক বিষয়ে জানেন না, যেমন এই যে পোস্ট বিজ সেভিংস যে অ্যাকাউন্টটি রয়েছে ডিবিএস ব্যাংক, এই ব্যাংক থেকে কীভাবে টাকা উত্তোলন করতে হয় এবং বিকাশে কীভাবে টাকা ট্রান্সফার করতে হয় দেশে, এবং আপনি চাইলে কিন্তু ব্যাংকেও টাকা পাঠাতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকে, যেমন জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংকে আপনারা আপনাদের এই পোস্ট বি যেই অ্যাকাউন্ট আছে, সিঙ্গাপুরিয়ান যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন। ঠিক আছে, তো ব্যাংকে যে লাইন ধরার কোনো মানি হয় না, আপনারা চাইলে কিন্তু হাতে থাকা ফোনটি দিয়ে কিন্তু আপনার অ্যাপস থেকে টাকা ট্রান্সফার করতে পারেন। ওকে, এবং আজকে দেখাবো কিভাবে আপনারা এই অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন। ওকে, সো অনেকে ভুল করে থাকেন যে ভুল পাসওয়ার্ড দেন এবং উল্টাপাল্টা টিপাটিপি করার কারণে কিন্তু আপনাদের কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় এবং বন্ধ করে দেয়। ঠিক আছে, সেই বিষয়গুলো অ্যাভয়েড করবেন, এবং যদি ক্যাশ উত্তোলন করতে চান তাহলে ক্যাশ উইথড্রলে ক্লিক করবেন প্রথম অপশনে, এবং যদি টাকা ট্রান্সফার করতে চান তাহলে ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি টাকা উত্তোলন করব, তাই আমি ফান্ড ক্যাশ উইথড্রলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পোস্ট বি সেভিংস অ্যাকাউন্ট, প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাকার অ্যামাউন্ট দেখাবে $50, $100, ঠিক আছে, $80। তো আপনি যদি মানে খুচরো টাকা তুলতে চান, যেমন $30, $30 বা $45 এরকম যদি থাকে, তাহলে আপনি নিচে ক্লিক করবেন চুজ আদার অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে আপনার ইচ্ছা মতো টাকা এখানে অ্যামাউন্ট বসিয়ে উঠাতে পারবেন। ঠিক আছে, তো এখানে আরেকটি বিষয় বলি, সর্বনিম্ন $20 উত্তোলন করতে পারবেন, এবং সর্বোচ্চ হচ্ছে গিয়ে $5000 উপরে আপনি উইথড্র করতে পারবেন। ঠিক আছে, তো আমি $20 ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি টাকা উত্তোলন করতে চান, আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর জাস্ট আপনাকে প্রথম কার্ডটি দিয়ে দিবে, তো সাথে সাথে আপনার কার্ডটি রিসিভ করবেন। রিসিভ করার পর আপনার টাকাটি দিয়ে দিবে। ঠিক আছে, তো আরেকটা কথা বলি, কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করতে হয় অনেকেই জানেন না। ঠিক আছে, অনেকেই অচেনা মানুষের মাধ্যমে বিকাশে টাকা পাঠান, অনেক দেরিতে দেয় বা দিতে চায় না, অনেক সময় লেট করে 2 দিন 3 দিন। তো সেই সকল বিষয়গুলো থেকে বেরিয়ে আসাই ভালো। অপরিচিত মানুষের কাছে টাকা দিয়ে বিকাশে পাঠানোর কোনো মানি হয় না। আপনারা চাইলে কিন্তু এই যে আপনাদের যে ডিবিএস পোস্ট বি সেভিংস অ্যাকাউন্ট আছে, এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে দেশে বিকাশে টাকা পাঠাতে পারেন, এবং চাইলে কিন্তু দেশের যে কোনো ব্যাংকে আপনারা টাকা পাঠাতে পারবেন। ঠিক আছে, অনেক সময় কিন্তু আমাদের কার্ড হারিয়ে যায়, তো সেই সময় আমাদের কি করা উচিত অনেকেই আমরা বুঝি না। তো কার্ড হারিয়ে গেলে আপনারা প্রথমেই আপনাদের ডিবিএস পোস্ট বি সেভিংস অ্যাকাউন্টের অ্যাপসে ঢুকবেন। ঢোকার পর আপনারা জাস্ট কার্ড ডিঅ্যাক্টিভেট যে অপশনটি রয়েছে ওখানে যে কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেবেন, তাহলে কিন্তু কার্ডটি যদি কেউ পেয়ে থাকে, কার্ড থেকে যদি কেউ টাকা উত্তোলন করতে চায় বা কোনো কিছু কেনাকাটা করতে চায়, তাহলে কিন্তু পারবে না, কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটি সাথে সাথে করবেন এবং নতুন একটা কার্ডের অর্ডার দিয়ে দিবেন। কার্ডটি অর্ডার দিলে কিন্তু সর্বোচ্চ 4 থেকে 5 দিনের মধ্যে আপনি নতুন কার্ড পেয়ে যাবেন। আপনার যেই হাউসে থাকেন সেই হাউসের অ্যাড্রেসে কিন্তু কার্ড পাঠিয়ে দেবে। ঠিক আছে, আপনার ড্রাইভার আপনাকে হাতে দিয়ে দিবেন। ঠিক আছে, তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ।